ভুবনপুর গ্রাম দিনের বেলা শান্ত নিরীহ, কিন্তু রাত নামলেই এই গ্রামের একটা জায়গা জেগে ওঠে অসুর শক্তিতে। ঝিলপাড়। লোকজন বলে ওই জায়গায় রাতে গেলে কেউ আর ফিরে আসে না। আজকের গল্প ঝিলপাড়ের সেই ভয়ঙ্কর রাতের কাহিনী। সেদিন বর্ষার শুরু। আকাশে কালো মেঘ জমেছিল, ঝিরঝির বাতাস বইতেছিল। ঝিলের পানিতে সূর্যের শেষ আলো পড়ে তৈরি করছিল এক অদ্ভুত পরিবেশ। ঝিলের পাড়ে একটা পুরনো গাছের নিচে কাঠের একটা মাচা। সেখানে বসেছিল তিনজন, রামু, রঘু আর নগেশ। আর তাদের সাথে ছিলেন গ্রামের এক বৃদ্ধ লোক, চন্দ্রমশাই। এই জায়গায় বসার মজাই আলাদা রে। কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। মজা তো আছে, কিন্তু শুনছি সবাই বলে এই জায়গা নাকি ভালো না। এখানে অদ্ভুত কিছু ঘটে বেড়ায়। এই সব গায়ের কথা, ভুটটুত কিচ্ছু হয় না রে। চন্দ্রমশাই এতক্ষণ চুপচাপ ছিলেন, ঝিলের দিকে তাকিয়েছিলেন স্থির চোখে। হঠাৎ ধীরে বললেন, তোরা যা ভাবতেছিস সবটা ঠিক না রে। এই ঝিলপাড়ে যা আছে তা চোখে দেখা যায় না। তিনজন একে অপরের দিকে তাকালো। তাহলে বলেন না চন্দ্রমশাই, কি আছে এখানে? চন্দ্রমশাই একটা দীর্ঘ শ্বাস ফেললেন। আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। তখন তিনি গ্রামের একমাত্র তান্ত্রিক ছিলেন। ঝাড়ফুঁক, তাবিজ এসব কাজ করতেন। একদিন দুপুরে এক লোক তার কাছে আসল। মশাই, মাশাই, আমারে বাঁচান। আমি মরুম, আমারে মুক্ত কইরা দেন মশাই। কি হয়েছে তোর বাবা? এভাবে আমার কাছে ছুটে আসলি? তুই আগে শান্ত হ। আমারে কে যেন মারতে চায়, কিন্তু সেটা মানুষ নয়, কিছু এক অদ্ভুত জিনিস। লোকটার নাম ছিল হরেন। চোখে ভয়, গলায় কাঁপুন। চন্দ্রমশাই তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যার সময় তারা গুরুর গাড়িতে উঠল। গ্রামের আলো পেছনে পড়ে রইল। চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠল। মশাই, এই জিনিসগুলো খাইয়া নেন। কি এগুলো দিচ্ছ আমাকে? এগুলো কিছু খাবার আপনার জন্য, জলদি কইরা খাইয়া লন। খাওয়ার কিছুক্ষণ পরেই চন্দ্রমশায়ের মাথা ঘুরতে লাগল। সবকিছু অন্ধকার হয়ে গেল। চোখ খুলে তিনি দেখলেন তিনি বাঁধা। চারপাশে ঘাসের মাঠ, দূরে আগুন জ্বলতেছে। এইটা কি করছস তোরা? হরেন আর আরেকজন লোক সামনে এসে দাঁড়ালো। তাদের মুখে ভয়ঙ্কর হাসি। মশাই, আপনি আজ আমাদের বলি। কি বলতেছিস তোরা এসব? এই আমার বাঁধন খুলে দে কইতাছি। মাটির ভিতর থেইকা উঠে এলো একটা কালো ছায়া। ধোয়ার মতো শরীর, চোখ দুইটা লাল আগুনের মতো। চন্দ্রমশাই বললেন, আমি তখনই বুঝলাম শেষ। কিন্তু শেষ মুহূর্তে তিনি মন্ত্র পড়লেন। হঠাৎ পিশাচটা হরেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক চিৎকার, তারপর নিস্তব্ধতা। পিশাচ একে একে সবাইকে মেরে ফেলল। শেষে সে চন্দ্রমশাইয়ের দিকে তাকাল, কিন্তু কাছে আসল না। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। মাচার উপর আবার নীরবতা।
বৃষ্টি পড়তেছে টুপটাপ। এইসব গল্প বানানো গল্প। চন্দ্রমশাই ধীরে হাসলেন। তার ঝোলা থেকে কিছু ছাই বের করে বাতাসে ছুঁড়ে দিলেন। ঝিলের পাড়ে একটা কালো ছায়া দেখা গেল, লাল জ্বলন্ত চোখ। সেদিনের পর থেকে রামু, রঘু, নগেশ কেউ আর ঝিল পাড়ে যায়নি, কারণ তারা জানে অন্ধকার নামলে সেখানে এখনো কেউ অপেক্ষা করে।